ওকে। তো আহ, বরাবরের মতোই জ্যাম সার্ভার যেটা আছে ওইটাই ইউজ করব, জ্যাম সার্ভার। অ্যাপাচি হ্যাঁ, মাইস্কুয়েল। তো এইটা হচ্ছে স্টার্ট করে নিব। এরপরে লোকাল হোস্ট। এরপরে হচ্ছে এই জায়গাতে আসব। এই যে এই জায়গাটাতে এসে, এই জায়গাটা কোন জায়গা, এই জায়গাটা হচ্ছে জ্যাম, যেখানে ইনস্টল করা আছে সেই জ্যাম্পের ওইখানে ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে হচ্ছে তারপরে মাইস্কুয়েল নামে একটা ফোল্ডার দেখব, তার ভিতরে একটা ফোল্ডার দেখবো হচ্ছে বিন। এই বিনের এইখানে আসবো। এখানে এসে আমরা হচ্ছে সিএমডিটাকে ওপেন করব। তো এটা কিভাবে ওপেন করব একটু দেখি। জানি স্যার, কমান্ড প্রম্পট হ্যাঁ, সিএমডি। কমান্ড প্রম্পটটা হচ্ছে ওপেন করব। তো ধরো এটা হচ্ছে আমি একটু কপি করে নেই। তো এইখানে এসে জাস্ট এই আহ, যেখানে আমাদের পাথ। পাথটা থাকে ওইখানে এসে সিএমডি লিখলেই, এন্টার দিলে সিএমডি ওই পাথে গিয়ে ওপেন হয়ে যাবে। আর এরপরে একটু আগে যে লেখাটা লিখলাম সেটা পেস্ট করে দিব। কি লিখতে হবে? মাই এসকিউএল, তারপরে স্পেস দিয়ে ইউ রুট। হাইফেন বা মাইনাস ইউ, ইউজার হবে রুট, পাসওয়ার্ড আমরা কিছু দেই নাই, সো হাইফেন পি, আর হোস্ট হাইফেন এইচ হচ্ছে আমাদের এটা একশো কি, সাতাশ জিরো 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 এটা ওয়ান কি এটা কি আইপি বলো? এটা তো স্যার ওই যে লুপ ব্যাক আইপি। লোকাল হোস্ট তাই না? হ্যাঁ, লোকাল হোস্ট লুপ ব্যাক আইপি। লোকাল হোস্ট বা লুপ ব্যাক আইপি। তো এই আইপিটা তখন হচ্ছে আমরা দিয়ে দিব, এটা দিয়ে এন্টার দিব। এন্টার দিলে পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড দেই নেই। সো এরকম আসবে। এরকম আসার পরে আমরা ডেটাবেস তৈরি করব আর কি এখানে। তো একদম কিছু বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যতদূর যাওয়া যায়, যেগুলো পরীক্ষায় আসে সবগুলাই দেখাবো একটার পর একটা, এবং কিছু করতেও দিব। যে এই প্রশ্ন সহ যে এই প্রশ্নগুলোর কুইরি কি হবে, মানে জাস্ট স্টেটমেন্ট দিব তারপরে কুইরি করব। তো আগে কিছু জিনিস একটু দেখে নেই। যদি বলি একদম শুরুতে, মানে এগুলো হয়তো এমসিকিউর জন্য লাগতে পারে, বাট এগুলো কখনো রিটেন পরীক্ষায় দিবেন। স্যার, একদম এমসিকিউর জন্য যদি বলি একটা ডেটাবেস ক্রিয়েট করব, তাহলে কমান্ডটা কি হবে? ক্রিয়েট ডিবি। ক্রিয়েট ডিবি না, ক্রিয়েট ডেটাবেস। ও আচ্ছা, ডাটাবেস। জি স্যার, ডিবিটা তো ডাটাবেস না? ডিবি, ডিবি মানে ডেটাবেস না, ডিবি মানে আমরা তো শর্ট ফর্মে লিখি, ওটা তুমি নাম দিতে পারো। ডেটাবেস নেম। হ্যাঁ, আমি ডিবি ওয়ান একটা নাম দিতে পারি। সো এই, যেহেতু আমার ডেটাবেস টেটাবেস সবই তৈরি করা আছে, আমি ওইগুলো আর হচ্ছে এসকিউএল কমান্ডে এখানে লিখলাম না, আমি এইখানেই লিখে দিই যে আমি ডেটাবেস তৈরি করতে গেলে লিখবো হচ্ছে কি, ক্রিয়েট ক্রিয়েট ডাটাবেস। ডেটাবেস। ডেটাবেস তারপরে হচ্ছে ডেটাবেসের নাম ডিবি ওয়ান, সেটা দিলাম, সেটাতে সেমিকোলন দিয়ে এন্টার দিলে ডেটাবেস তৈরি হয়ে যায়। একদম বেসিক কোয়েরি, একটা ডেটাবেস আমরা কিভাবে তৈরি করব সেটা। তারপরে ধরো তুমি যে ডেটাবেস তৈরি করছো বা আগে থেকে কিছু ডেটাবেস তৈরি করা আছে টেস্টের জন্য, তো সমস্ত ডেটাবেসগুলো যেগুলো আমার এখানে আছে সেগুলো দেখতে চাইলে আমরা লিখব কমান্ড হচ্ছে শো ডেটা বেজেস। এটা যদি লিখি তাহলে যে ডেটাবেসগুলো আমার আছে এক্সিস্টিং বা যেগুলো তৈরি করছি সেগুলো আমার লিস্ট আকারে শো করবে। যেমন এটা আমরা চাইলে এখানে টেস্ট করে দেখতে পারি। আমি যদি এখানেও লিখি শো ডেটাবেজেস, এখানে আমার কি কি ডেটাবেস আছে সেগুলো, এই একটা এরকম ডেটাবেস আছে। আমি এখান থেকে স্ট্যাক আইটি নামে একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেসটা ব্যবহার করে সমস্ত এক্সাম্পল গুলো দিব। তাহলে স্যার এটা করবো সিলেক্ট স্ট্যাক আইডি। না, এখন যদি আমি এই ডেটাবেস স্ট্যাক আইডিটাকে ব্যবহার করতে চাই, এখানে তো ও অনেকগুলো আচ্ছা। ডেটাবেস আছে, আমি কোন আগে ডেটাবেসটা নিতে চাইতেছি, এইটা নিয়ে কাজ করতে চাইতেছি। তো আমি এটাকে সিলেক্ট করব কিভাবে? সিলেক্ট, তারপর ডাটাবেস নেম দিয়ে না ওইটা না আছে না, ডেটাবেস। ওটা না, ওইটা না, ওটা তো কুইরি। হ্যাঁ। এটা হবে, ওটা হচ্ছে সিলেক্ট কুইরি। আমি লিখবো হচ্ছে ইউজ ও ডেটাবেসের আচ্ছা, নাম, ইউজ। এটা হুম। হচ্ছে স্ট্যাক আইটি। ঠিক আছে। হুম। এরপরে আমি যে ডেটাবেসটা
তৈরি করে রাখছি, যেমন এইটা। তো আমি যদি এখানেও লিখি ইউজ স্ট্যাক আইটি লিখলাম, এবার ডেটাবেজে আমি স্ট্যাক আইটি ডেটাবেজে ঢুকে গেলাম। দেখো এখানেও দেখতে পাবা যে ফার্স্টে হচ্ছে এইখানে আছে নান, মানে কোনো ডেটাবেস সিলেক্ট করি নাই, কিন্তু যখনই আমি এটাকে ব্যবহার করবো বলছি তখন এখানে স্ট্যাক আইটি চলে আসছে, তার মানে এই ডেটাবেসটা সিলেক্ট হয়েছে। এবার আমরা এই ডেটাবেসটার উপরে কাজ করব। তো এই ডেটাবেসটার উপরে কাজ করতে গেলে এই ডেটাবেসে কি কি টেবিল আমি আগে থেকেই তৈরি করে রাখছি কাজের সুবিধার্থে। সো কি কি টেবিল আছে সেই টেবিলগুলো যদি দেখতে চাই তাহলে কি লিখব? শো টেবিল, তাহলে লিখবো হচ্ছে শো তারপর টেবলস ডেটাবেস নেম দিতে হবে ফ্রম স্ট্যাক স্ট্যাক আইডি। আইটি। স্ট্যাক আইটি থেকে টেবিলগুলো দেখাও। সো এখানে দেখতে পাইতেছি তিনটা টেবিল আছে, একটা আছে ডিপার্টমেন্ট, একটা এমপ্লয়ি, একটা আছে স্যালারি গ্রেড। এই তিনটা টেবিল আমার এখানে দেয়া আছে। ঠিক আছে, তাহলে শো টেবিলস এটাও লিখে ফেলি, শো টেবলস ফ্রম স্ট্যাক আইটি। ঠিক আছে, এরপরে যদি আমি দেখতে চাই কোনো একটা টেবিল, ধরো আমি এখান থেকে দেখতে চাইতেছি এই টেবিলটার মধ্যে কি কি আছে, ডিপার্টমেন্ট টেবিলটার মধ্যে কি কি আছে এটা দেখতে চাই। তো কিভাবে দেখবো এই ডিপার্টমেন্ট টেবিলটার ভিতরে কি কি আছে? এটার জন্য লিখতে হবে ডেসক্রাইব, তারপরে হচ্ছে টেবিলের নাম হচ্ছে আমার ডিপার্টমেন্ট। এই যে এখানে দেখা যেতেছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট লোকেশন, এই তিনটা হচ্ছে ফিল্ড আছে, যেখানে প্রত্যেকটাকে আমি ভার্কার ইউজ করছি, মানে ভেরিয়েবল ক্যারেক্টার ইউজ করছি। তুমি চাইলে ডিপার্টমেন্ট আইডিটাকে নাম্বার বা ইন্টিজার এগুলা ব্যবহার করতে পারো। আমি সবগুলোকে স্ট্রিং আকারেই রাখছি, তাই এগুলোকে ভেরিয়েবল ক্যারেক্টার দিচ্ছি। এরপরে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করছি ডিপার্টমেন্ট আইডিটাকে, প্রাইমারি কি হিসেবে ব্যবহার করছি, এবং যেহেতু প্রাইমারি কি হিসেবে ব্যবহার করছি সেহেতু এটা কখনোই নাল হইতে পারবে না। তার মানে প্রাইমারি কি কখনোই কি হতে পারে না, নাল হতে পারে না, নাল হতে পারে না। প্রাইমারি কি তো স্যার অবশ্যই একটা ইয়ে থাকবে, মানে আইডেন্টিফাই করার জন্যই তো ওটা প্রাইমারি কি ইউজ করা হচ্ছে, যে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। তো এটা তো নাল তো আসলে এমনি হবে না, সম্ভব না। আমি যদি বলি কোনো স্টুডেন্টের রোল নাম্বার থাকবে না, তাহলে সেটা তো সম্ভব না। সুতরাং কোনো প্রাইমারি কি কি হতে পারবে না, নাল হতে পারবে না। ঠিক আছে, এরপর ডিপার্টমেন্ট নেম, এটা নাল হইতে পারে, ডিপার্টমেন্ট লোকেশন এটাও নাল হইতে পারে। তাহলে এই গেল একটা টেবিল। আর যদি হচ্ছে তাহলে আমি কি কমান্ডটা লিখলাম, যে কোনো একটা টেবিল আমি দেখতে চাইতেছি সেই টেবিলের স্ট্রাকচারটা বা স্কিমা কিরকম। তো আমরা লিখবো হচ্ছে ডেসক্রাইব টেবিলের নাম ডিপার্টমেন্ট। এটা তো স্যার দেখলাম। হ্যাঁ, এটা দেখলাম। তো এরপরে হচ্ছে কোনো ডেটাবেস যদি আমি ড্রপ করে দিতে চাই তাহলে কি কমান্ড? ড্রপ ডেটাবেস নেম, ড্রপ ডেটাবেস তারপরে ডেটাবেসের নাম, সেটা হচ্ছে স্ট্যাক আইডি। ও আচ্ছা, তা দেখো এই 6টা কমান্ড হচ্ছে একবারে বেসিক। কি কি? আমি ডেটাবেস তৈরি করব, ক্রিয়েট ডেটাবেস, তারপরে ডেটাবেসের নাম, তারপরে কি কি ডেটাবেস আছে সেটা যদি দেখতে চাই শো ডেটাবেসেস, তারপরে যে ডেটাবেস আছে তার করব মধ্যে বা থেকে আমি যেটাকে ইউজ করব, কাজ করব যেটাকে নিয়ে, সেটাকে লিখব ইউজ। আর যদি স্যার স্ট্যাক আইডি দুইটা ডেটাবেস একসাথে ইউজ করতে চাই, দুইটা না, এখানে একটা সিলেক্ট করব। আচ্ছা, ওয়ে নাই কোনো, দুইটা সিলেক্ট করা, ওইখানেই কাজ করব। আচ্ছা। তারপরে হচ্ছে শো, যদি আমি টেবিলগুলো দেখতে চাই, টেবিলগুলো শো টেবিলস ফ্রম স্ট্যাক আইডি। আচ্ছা, যেহেতু একটা প্রশ্ন অ্যারাইজ হয়েছে ওটা টেস্ট করে দেখি কি আসে, দেখা যাক। কমা দিয়ে দুইটা টেবিল দিয়ে দিই, সরি দুইটা ডেটাবেস। আচ্ছা, তো ইউজ স্ট্যাক আইডি, ইউজ তো হচ্ছে ওইটা আমি সম্ভবত এটা
এখানে হইতেছে না, কারণ একটাই সিলেক্ট হয়ে আছে, এখানে স্ট্যাক আইডিটাই সিলেক্ট হয়ে আছে। তো ঠিক আছে, আমি তাহলে হচ্ছে ইয়া করি, আরেকবার হচ্ছে এখানে প্রবেশ করি, তারপরে দেখি দুইটা কমান্ড একসাথে চালাবো। এখানে এটা দিলাম, এখন হচ্ছে নান অবস্থায় আছে। তো আমি লিখি হচ্ছে, আগে একটু ডেটাবেস গুলো দেখে নিই। শো ডেটাবেসেস, এরপরে হচ্ছে আমি ইউজ করব, তাই তো, ইউজ ডেটাবেসের নাম, তাহলে স্ট্যাক আমি আইডি তো আছেই, স্ট্যাক আইটি, কমা। তারপরে কমা টেস্ট, এই দুইটাকে আমি যদি দেখি হ্যাঁ, এরর দিচ্ছে, এরকম কমান্ড আসলে হবে না, একটাই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি। ইউজ স্ট্যাক আইটি, কোনো সমস্যা নাই। যদি মনে খটকা জাগে অবশ্যই কুইরি চালায় দেখবা এবং শিওর হয়ে নিবা যে এরকম সম্ভব কিনা, কারণ এই সমস্ত জিনিস দিয়েই অপশনে কনফিউশন তৈরি করে। হুম, দেখা গেল দুইটা দিয়ে দিছে পরপর, তোমার কাছে মনে হতে পারে এটা কি হওয়া সম্ভব কিনা, তুমি তো টেস্ট করো নাই, তো ওই সময় মনে হলো যে হইতেও পারে, টিক দিয়ে আসলা, কিন্তু দেখা গেল আসলে হবে না। তো এটা গেল। নেক্সটে হচ্ছে কোন একটা টেবিল যদি হচ্ছে আমি স্ট্রাকচার বা স্কিমা দেখতে চাই, তাহলে কি লিখবো, ডেসক্রাইব ডেসক্রাইব টেবিল টেবিলের নেম নাম। যেটা। হুম, আর যদি ডেটাবেসটাকে ড্রপ করে দিতে চাই, আমরা টেবিলও ড্রপ করে দিতে পারি, তবে সেটা পরে দেখব। আগে হচ্ছে ডেটাবেসটাকে যদি ড্রপ করে দিতে চাই, তাহলে হবে ড্রপ ডেটাবেস, ডেটাবেসের নাম। নাম। ওকে, এগুলো ছিল একবারে বেসিক। এখন হচ্ছে আহ, একটা কুইরি, যে আমরা এখানে স্ট্যাক আইটির ভিতরে দেখি ডিপার্টমেন্ট টেবিলে কি কি আছে। সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, এটার মধ্যে কি কি আছে দেখি। এখানে এই ভ্যালুগুলো আছে দেয়া, এগুলোতে আছে ডিপার্টমেন্ট আইডি দেয়া আছে, ডিপার্টমেন্টের নাম দেয়া আছে, আর ডিপার্টমেন্ট কোন কোন লোকেশনে আছে সেগুলো দেয়া আছে। ওকে, আর হচ্ছে এখন আমি যদি কোনো একটা টেবিল, এটা তো একটা টেবিল এক্সিস্টিং তৈরি করা ছিল, আমি যদি নতুন করে একটা টেবিল তৈরি করতে চাই, তাহলে কিভাবে তৈরি করব, সেটার কমান্ডটা কি, একটা টেবিল তৈরি করতে চাইতেছি, ক্রিয়েট টেবিল, সেটার কমান্ড হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপরে টেবিল নেম। টেবিলের নাম আমি দিলাম হচ্ছে টেবিল 1, এই নামে একটা টেবিল আমি তৈরি করব। এরপরে হচ্ছে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষে গিয়ে সেমিকোলন দিব, এবং এইখানে আমি আমার ভ্যালুগুলো কি দিব। কি ফিল্ড আছে সেই ফিল্ডগুলোর নাম লিখব, তার ডেটা টাইপ লিখব, ফিল্ডগুলোর নাম আর ডেটা টাইপগুলো লিখব। তাহলে আমার ধরলাম হচ্ছে আমি টেবিল বানাবো হচ্ছে মুভি, মুভির একটা টেবিল বানাবো, তো আমি লিখলাম মুভি নামে একটা টেবিল বানাবো। সেই টেবিলের আমি যদি হচ্ছে ফিল্ডগুলো লিখতে চাই, সেটা লিখতে পারি এমআইডি, মানে হচ্ছে মুভি আইডি, আইডি। সেইটাকে আমি দিতে পারি ইন্টিজার টাইপ, কমা, তারপরে আমি দিতে চাই এই মুভিটা কোন ইয়ারে মুক্তি পাইছে, সেটা সেটা পাশাপাশি লিখলে সমস্যা নেই। না, কোনো কমা দিলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো এরকম করে লিখলাম। তো এরকম করে আরো অনেকগুলো আমি হচ্ছে টেবিলে কি দিতে পারবো, ফিল্ড দিতে পারবো, ইন্টিজার টাইপের ইয়ার দিলাম। ফোর ফোর স্যার কেন দিলাম জানি, এটা হচ্ছে ইন্টিজারের জন্য। চারটা ইয়া নিবে, মানে তোমার অনেক সময় বলে না, যেমন 71 সাল, হুম। এখানে 71 সাল তো 2 ডিজিট, কিন্তু আমি চেয়েছি 1971। ও আচ্ছা, ইয়ারের জন্য। হ্যাঁ, এই চারটা ইন্টিজার নেবে। 4 ডিজিটেরই হইতে হবে, এর কমও হবে না বেশিও হবে না, এটার জন্য। হুম। তো এইভাবে এরকম অনেকগুলো ফিল্ড আমরা তৈরি করতে পারি, ডেটা টাইপ দিয়ে দিতে পারি। কিন্তু আমার এটা দেখানোর উদ্দেশ্য হয়েছে আমি এর ভিতরে নট নাল, তারপরে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, নট নাল, তারপর হচ্ছে অটো ইনক্রিমেন্ট,
হুম। অটো ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে ডিফল্ট ভ্যালু, এগুলা কিভাবে অ্যাসাইন করব? নট নাল মানে তো হচ্ছে যে নাল হইতে পারবে নাল না, আর হইতে পারবে না। ধরো আমি প্রাইমারি কি হিসেবে এমআইডিটাকে ইউজ করতেছি, তাহলে তাকে নট নাল প্রপার্টি, প্রাইমারি কি হিসেবে ইউজ করলে অবশ্য সে অটোমেটিক্যালি কি হয়ে যায়, নট নাল প্রপার্টি নট গেইন নাল করে ফেলে। বাট তবুও যদি আমি জোর করে নট নাল দিতে চাই, তাহলে কিভাবে লিখবো? এমআইডি ইন্টিজার, তারপরে লিখবো হচ্ছে নট নাল। ব্র্যাকেট, নট নাল ব্র্যাকেট দিতে হবে না স্যার? না, ব্র্যাকেট দিতে হবে না, নট নাল। তার মানে আচ্ছা। বুঝাইলাম যে এমআইডিটা কি হতে পারবে না, নাল হইতে পারবে না। এবং আমি চিন্তা করলাম যে এই আইডিটা সিরিয়ালি নিজে নিজে ইনক্রিমেন্ট হোক, তখন এখানে লিখবো অটো অটো ইনক্রিমেন্ট লিখে দেবো। আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। তো নিজে নিজে 1 2 3 4 এরকম করে ভ্যালু হুম। দিতে থাকবে। বা- আমার আর এই এমআইডি তে কোনো ভ্যালু দেওয়ার দরকার পড়বে না, কারণ এমআইডির ভ্যালুটা অটো ইনক্রিমেন্ট, ও নিজেই 1 2 3 4 এরকম ভ্যালু অ্যাসাইন করে নিয়ে নেবে, হুম, ডেটাবেস নিজে থেকে নিয়ে নেবে। ওকে, ধরলাম এম ইয়ার, যেটা মুভি ইয়ার, সেটাও নট নাল। সো নট নাল আমি চাইলে এখানেও দিতে পারি, যে কোনোটায় একাধিকবারও দিতে পারি। তার মানে একটা ফিল্ড অনেকগুলো ফিল্ডেও আমি নট নাল ব্যবহার করতে পারি। এবং এইটাতে ডিফল্ট ডিফল্ট হিসেবে আমি ধরলাম যদি কেউ এম ইয়ার, এখন এইখানে আচ্ছা নট নাল দিলে তাহলে এটা তো ইয়া থাকতেছে না, ভ্যালুলেস। ডিফল্ট ডিফল্ট মানে কি, যদি কেউ এম ইয়ারে ভ্যালু অ্যাড করতে ভুলে যায়, তাহলে ডিফল্ট হিসেবে একটা ভ্যালু সেট হয়ে থাকবে, যেটা ডেটাবেস দিয়ে দিবে। সেটা ধরে নিলাম এরকম 0000, ডিফল্ট ভ্যালু, এটা ডিফল্ট হিসেবে পাবো। আচ্ছা। সো এরকম করে আমরা চাইলে ডিফল্ট ভ্যালু, নট নাল কিভাবে ব্যবহার করতে মানে হয়। স্যার ডিফল্টে কি মানে সবগুলা যতগুলো হবে সবগুলোই 0000 হবে য- নাকি? যত ধরো তুমি একটা নতুন মুভি টেবিলে নতুন একটা ডেটা ইনসার্ট করতেছো, তো ভ্যালু হুম, লিখবা না। ধরো মুভি আইডি দিছো 10, হুম, এরপরে ইয়ার দিতে তুমি ভুলে গেছো, হুম। ইয়ার ও দাও না, আচ্ছা, ইয়ার যদি না দিই সেক্ষেত্রে ডিফল্ট সে হিসেবে জিরো সেক্ষেত্রে জিরো ডিফল্ট হিসেবে এইটা অ্যাসাইন হয়ে যাবে। আর যদি তুমি দিয়ে দাও তাহলে ওইটাই অ্যাসাইন হবে। আচ্ছা, বুঝতে পারছি। এবার এত কিছুর পরে আমি যদি প্রাইমারি কি দিতে চাই, প্রাইমারি কি দেওয়া লাগবে না? প্রাইমারি কি এর সিনট্যাক্সটা কিরকম হবে? প্রাইমারি কি হবে, এরকম লিখতে হবে, প্রাইমারি কি প্রাইমারি লিখে তারপরে ব্র্যাকেটে প্রাইমারি কি, তারপরে ব্র্যাকেটে লিখবো এমআইডি। ডিসেন্ট। এটা হচ্ছে আমার প্রাইমারি। তাহলে আমরা দেখলাম কিভাবে হচ্ছে একটা ডেটাবেজের টেবিল তৈরি করতে হয়। ঠিক আছে, প্রাইমারি কি দিলাম। এবার আমি যদি বলি যে এখানে ফরেন কিও ব্যবহার করব, ফরেন কি, ফরেন কি ব্যবহার করব। এটা হচ্ছে অন্য ডাটাবেজের প্রাইমারি কি। হ্যাঁ, অন্য ডেটাবেজের প্রাইমারি কি। তো ধরলাম আমি এরকম একটা ফিল্ড রাখছি এখানে, কমা দিয়ে একটা ফিল্ড রাখি। সেটা ধরো আমাদের ডিপার্টমেন্ট টেবিল ছিল, সেই ডিপার্টমেন্ট টেবিলটাকে আমি যদি হচ্ছে ব্যবহার করি, ধরো ডিপার্টমেন্ট আইডি, এটা কিন্তু ইয়া না, কোনো মানে ভ্যালিড কোনো কিছু না, কারণ মুভের মধ্যে ডিপার্টমেন্ট আসে না। তুমি চাইলে অন্য কিছু দিতে পারো, এটা ধরো জাস্ট এক্সাম্পল স্যার। ডাইরেক্টর আইডি, ডাইরেক্টর আইডি এটা দিলা। ধরো এটা ইন্টিজার টাইপের নিয়ে বাস তুমি এখানে রাখা দিলে, এটা যে কোনো ভ্যালু হইতে পারে। সো এরপরে তুমি এইটা হচ্ছে তোমার এই টেবিলের কিছু না, মানে এই মুভিটাকে পরিচালনা করছিল ডাইরেক্টর কে, সেইটার জন্য আলাদা একটা ডাইরেক্টর টেবিল আছে। সেই টেবিলের একটা ফিল্ড হচ্ছে ডাইরেক্টর আইডি, যেটা কিনা প্রাইমারি কি ওই টেবিলের। প্রাইমারি কি। ঠিক আছে, তাকে তুমি মুভি টেবিলে একটা ফিল্ড হিসেবে ব্যবহার করতেছো, তাহলে এইটা হবে কি একটা ফরেন কি। ফরেন কি। তো ফরেন কিটা কিভাবে দিতে হয়? ফরেন কিটা লিখতে হয় এইভাবে, FOREIGN, ফরেন কি। ফরেন কি হিসেবে ব্যবহার করতেছি কাকে? ডাইরেক্টর আইডিটাকে লিখলাম। এই ডাইরেক্টর আইডিটা বা এই ফরেন কিটা কাকে রেফার করতেছে? রেফার করতেছে আমার ডাইরেক্টর টেবিলটাকে। তো আমি লিখবো রেফারেন্সেস ডাইরেক্টর টেবিল।
মানে যে ডাইরেক্টর টেবিল। টেবিলটা থেকে আসছে আর কি। হ্যাঁ, ডাইরেক্টর টেবিল থেকে কোনটা আসছে, এই যে এইটাই আসছে, বাস। জি স্যার। তো কিভাবে লিখলাম, প্রাইমারি কি কিভাবে লিখবো, প্রাইমারি কি, তারপরে জাস্ট আমি যাকে প্রাইমারি কি বানাইতে চাই বা যাদেরকে বানাইতে চাই তাদেরকে এই ব্র্যাকেটের মধ্যে লিখবো কমা কমা দিয়ে, আর জি একটা স্যার। হলে তো একটাই। আর কাউকে যদি ফরেন কি হিসেবে ব্যবহার করি তাহলে শেষে এসে আমাকে লিখে দিতে হবে যে এটা আমার ফরেন কি। কিভাবে লিখবো, যে ফরেন কি কোনটাকে, এইটাকে ফরেন কি বানাইতেছি, এটা কোন জায়গা থেকে পাইতেছি, রেফারেন্স কোন জায়গা থেকে পাইতেছি, এই ডাইরেক্টর টেবিল থেকে পাইতেছি। ডাইরেক্টর টেবিলের কোন ডাইরেক্টর টেবিলের অ্যাট্রিবিউটটা, ডাইরেক্টর ডাইরেক্টর আইডিটা। ফিল্ডটা হচ্ছে ডাইরেক্টর আইডিটা। জি বুঝতে স্যার পারছি। বুঝতে পারছি। হুম। তো এই হলো আমি কিভাবে একটা টেবিল তৈরি করব, কিভাবে প্রাইমারি কি অ্যাসাইন করব, কিভাবে ফরেন কি অ্যাসাইন করব, কিভাবে নট নাল ব্যবহার করব, কিভাবে অটো ইনক্রিমেন্ট দিব, কিভাবে ডিফল্ট ভ্যালু দিব। বুঝতে পারছি। জি স্যার। ওকে, এরপরে ধরো যে টেবিল তো আমরা বানাইলাম, এবার সেই টেবিলের আমি টেবিল ডিলিট করে দিতে চাই, রিমুভ, রিমুভ এ টেবিল, আমি একটা টেবিল রিমুভ করে দিতে চাই। এখন এটা দুইটা ওয়ে আছে। একটা ওয়েতে টেবিলে ধরো তুমি কিছু ডেটাও রাখছিলা ইনসার্ট করে, কিছু ডেটা আছে এখানে, তুমি চাইতেছো কি যে এই টেবিলের ফিল্ডগুলা যা আছে সেগুলাও ডিলিট হোক, আর আর যে ডেটাগুলো আছে সেগুলোও ডিলিট হোক, মানে পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাক। ড্রপ টেবিল দিয়ে দেবো এন্টায়ার ডিলিট, নাকি স্যার ডিলিট? এন্টায়ার টেবিল, আমি আচ্ছা পুরো টেবিলটাকে ডিলিট করতে চাই। তাহলে কি লিখবো, ড্রপ আচ্ছা। টেবিল, তারপরে টেবিল টেবিলের নাম, হ্যাঁ। টেবিল নেম, বাস। তাহলে পুরো টেবিলটা কি হয়ে যাবে, ড্রপ হয়ে ডিলিট। যাবে। আর যদি আমি চাই যে আমার এইখানে, এইখান থেকে এই যে টেবিলটা আছে সেই টেবিলটা ঠিকঠাক থাকুক, আমি শুধু ডেটাগুলোকে রিমুভ করে দিতে চাই, কিন্তু কলাম যেগুলো আছে সেই কলামগুলো থাকুক। তার মানে এই যে কলামগুলো দিয়ে আমি যে টেবিলটা বানাইছিলাম ফিল্ডগুলো ব্যবহার করে, ওই যে স্কিমাটা, স্কিমা, এই স্কিমা, স্কিমা যা আছে সেটা থাকুক কিন্তু ডেটাগুলো চলে যাক। হুম। তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবহার করব, ডিলিট অনলি ডিলিট ডেটা, আমি সম্পূর্ণ ডেটাগুলোকে ডিলিট করে দিব কিন্তু স্কিমা ডিলিট হবে না। সেটা লিখবো হচ্ছে ট্রাঙ্কেট, ট্রাঙ্কেট টেবল, টেবল নেম। বুঝতে পারছি। জি স্যার। এই দুটার মধ্যে পার্থক্য কি, যদি আমি এটা কিন্তু এমসিকিউতে আসছিল, হুম। কিরকম আসছিল, যে স্কিমাটাকে ঠিকঠাক রেখে রাখে। শুধু টেবিলটাকে ডিলিট করো বা শুধু ডেটাটাকে ডিলিট করো, তাহলে কি লিখতে হবে, ট্রাঙ্কেট। শুধু টেবিলকে তো ডিলিট করা সম্ভব না। শুধু টেবিলকে তো আর ডিলিট করা সম্ভব না, তার মানে ওই ট্রাঙ্কেট করতে শুধু ডেটাগুলোকে ডিলিট করতে শুধু হবে। ডেটাগুলো, অনলি ডেটা, সেক্ষেত্রে ট্রাঙ্কেট। আর যদি ট্রাঙ্কেট। বলে টেবিলটাকে ডিলিট সম্পূর্ণ করে দাও তাহলে টেবিলটাকে ইয়া ড্রপ। করে ফেলতে, তাহলে হচ্ছে মানে সম্পূর্ণ মানে ড্রপ। সম্পূর্ণ ম্যান্ড্রপ, হ্যাঁ। শেষ। যদি সম্পূর্ণ ডেটাবেস চাই ড্রপ ডেটাবেস, আর যদি সম্পূর্ণ টেবিলে চাই ড্রপ টেবিল। হুম। আর ট্রাঙ্কেট হচ্ছে অনলি ভ্যালু। একটা টেবিলে শুধু ভ্যালুগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখন এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার এ পর্যন্ত কোশ্চেন নাই, ভ্যালু ইনসার্ট করা বাকি আছে। ভ্যালু ইনসার্ট করা বাকি আছে, ঠিক আছে, ভ্যালু ইনসার্ট করব। তার আগে টেবিলের আরো কিছু জিনিস দেখে নিই। Yes, sir. এবার এবার সমস্যা হয় যখন আমরা টেবিলের স্কিমা তৈরি করে ফেলি, অর্থাৎ টেবিলের কলামগুলা তৈরি করা হয়ে যায়, এখন ওই টেবিলের নাম পরিবর্তন করতে বলে, টেবিলের কলাম অ্যাড করতে বলে, কোনো কলাম ডিলিট করতে বলে, মানে এরকম। মডিফিকেশন আর কি, হ্যাঁ, মডিফায়ার। ম্যানিপুলেশন, হ্যাঁ, ম্যানিপুলেশন। তো এইগুলো কিভাবে করব, এটার জন্য যে কমান্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে অল্টার, অল্টারনেটিভ। অল্টার কমান্ড। ঠিক আছে, তো এই অল্টার কমান্ডের কি কি জিনিস আমরা করতে পারি সেটা আগে দেখি।
যেমন আমি প্রথমেই হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাড করব। মানে কলাম অ্যাড করব। হ্যাঁ, অ্যাড অ্যাট্রিবিউট। এখানে অ্যাট্রিবিউট মানে হয়েছে তোমার ফিল্ড অথবা কলাম। আমি একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করব, অ্যাট্রিবিউট অ্যাড করব, ঠিক আছে? তো কিভাবে লিখবো? আমার তো অলরেডি টেবিল তৈরি হয়ে আছে। এবার সেই টেবিলের মধ্যে, এক্সিস্টিং টেবিলের মধ্যে আমি কিছু একটা করব। ধরো আমার টিচার্স বা টিচার নামে একটা টেবিল আছে, সেই টেবিলে আমি নতুন কিছু একটা অ্যাড করব। যেমন হচ্ছে অল্টার, তারপরে দিতে হবে টেবল, তারপরে টেবিলের নাম। টেবিলের নাম আমি ধরছি ধরো টিচার। এই টিচার টেবিলে আমি নতুন করে একটা কলাম অ্যাড করব। সো লিখবো অ্যাড, তারপরে কলামের নাম ধরো আমি টি কোড নামে একটা নতুন কলাম অ্যাড করতে চাইতেছি। এইটা হচ্ছে ভার্কার বা ভেরিয়েবল ক্যারেক্টার, সাইজ হয়েছে 2। তার মানে আমি কি করলাম, নতুন অ্যাট্রিবিউট বা কলাম অ্যাড করতে চাইলে অল্টার টেবল, টেবলের নাম এতটুকু থাকবে। এরপরে আমি কি করতে চাইতেছি, অ্যাড করতে চাইতেছি এই ফিল্ডটাকে, যার নাম হচ্ছে টি কোড, যার ডেটা টাইপ হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। ওকে, টিচার অ্যাড তারপরে হচ্ছে আমি যদি এই যে ধরো হচ্ছে টেবিলের ভিতরে যে অ্যাট্রিবিউট অ্যাড করলাম বা আগে থেকে যে অ্যাট্রিবিউট আছে, আমার কোনো একটা অ্যাট্রিবিউট দরকার নেই, আমি শুধু শুধু বানাইছি, আমি সেটাকে রিমুভ করে দিতে চাই। সো রিমুভ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট রিমুভ করবো কিভাবে? সো আগের মতোই অল্টার টেবল, টেবলের নাম ধরো TESCHER, এখানে ডিলিট হয়ে যাবে নাকি? এইখানে দিব হচ্ছে ড্রপ, ড্রপ তারপরে যে ফিল্ডটাকে ডিলিট করতে চাই সেটা। তাহলে কি পাইলাম, অল্টার টেবল টিচার, অল্টার টেবল টিচার ওই আগের মতোই যা আছে এতটুকু সেম থাকবে। এটা অ্যাড করতে চাইলে অ্যাড, আর যদি ড্রপ করতে চাই তাহলে ড্রপ। কোনো একটা কলাম যদি ড্রপ করে দিতেছে সেটা হচ্ছে এটা। তো এই গেল হচ্ছে আমার রিমুভ অ্যাট্রিবিউট। তারপরে ধরো হচ্ছে অল্টার ডেটা টাইপ, অর্থাৎ তুমি কোনো একটা কলাম নিছো বা টেবিলে অ্যাড করছো, সেইটার যে ডেটা টাইপ দিছো, যেমন এটা ডেটা টাইপ কি ভার্কার, এরকম তুমি একটা ডেটা টাইপ ভুলবশত দিয়ে ফেলছো, ওই ডেটা টাইপটা তুমি চেঞ্জ করতে চাও, তাহলে তুমি কি করবে? অল্টার, আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, অল্টার ডেটা টাইপ, আমি ডেটা টাইপ চেঞ্জ করতে চাইতেছি। সো এটার জন্য কি করব, এটার জন্য ফার্স্টে হচ্ছে ওই যে প্রথম তিন অংশ কি, অল্টার টেবল, টেবলের নাম লিখি, অল্টার টেবল, টেবলের নাম যেমন হচ্ছে টিচার। এই টেবিলের আমি যে একটা কলাম দিছিলাম টি কোড, এই টি কোডের ভার্কারটা আমি চাইতেছি না, এটা আমি চেঞ্জ করে দিতে চাইতেছি। সো টি, এটা হবে মডিফাই, মডিফাই টি আন্ডারস্কোর কোড, এটা ইন্টিজার দিয়ে দিলাম, ইন্টিজারের সাইজ দিয়ে দিলাম 3। বুঝতে পারছি? জি স্যার। যদি স্যার ডাটা টাইপটা চেঞ্জ হয়ে গেল, এটা দিয়ে হচ্ছে ডেটা টাইপটা চেঞ্জ হয়ে গেল। এটা দিয়ে যেটা অ্যাড করছিলাম বা আগে থেকে অ্যাড আছে সেটা ডিলিট করে দিলাম। এটা দিয়ে নতুন কোনো ফিল্ড অ্যাড করলাম টেবিলে। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু আছে বিষয়। 4 নাম্বারে হচ্ছে ধরো তুমি টেবিলের নাম রিনেম করবা, রিনেম টেবল নেম, যে নামে তুমি টেবিল তৈরি করছিলে সেই নামটা তুমি চেঞ্জ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে কমান্ড হচ্ছে অল্টার টেবল, তারপরে হচ্ছে টেবলের নাম ধরো হচ্ছে টিচার। এই টেবিলটার, এটা হচ্ছে পুরনো নাম, যেটা যেই নামে তুমি টেবিল ক্রিয়েট করছিলা। এবার এইটাকে তুমি রিনেম করতে চাও, তো রিনেম টু, এই ওরটাকে তুমি রিনেম করতে চাও, রিনেম করে দিতে চাও ধরো হচ্ছে নিউ টিচার, এই নাম, এই নামে টেবিল নামটা দিতে চাও, বাস শেষ। এটা হলো আমি কিভাবে একটা টেবিল রিনেম করব। রিনেম করব। আর লাস্টের একটা হচ্ছে
রিনেম অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কিভাবে রিনেম করব? টেবিলের নাম রিনেম করছি, ধরো এই টি কোডটাকে বা অন্য কোনোটাকে আমি হচ্ছে চেঞ্জ করে ফেলতে চাই, নাম নাম চেঞ্জ করব, ডেটা টাইপ না, কিন্তু শুধু নামটা। নাম। তো নামটা কিভাবে চেঞ্জ করব? আগের মতোই অল্টার টেবল, টেবলের নাম টিচার, টেবলের নাম দেওয়ার পরে এরপরে আমি লিখব হচ্ছে রিনেম কলামের নাম। কলামের নাম কি? টি আন্ডারস্কোর কোড, এটা হচ্ছে আমার কলামের নাম। রিনেম কলামের নাম, রিনেম কলাম। তাহলে দেখো কি রিনেম দিয়ে লিখতেছি, কলাম দিতে হবে। হ্যাঁ Then ঠিক হবে। কলাম দিতে হবে, রিনেম কলাম। এতটুকু অংশ তো ফিক্সড। অল্টার টেবল, টেবলের নাম। আচ্ছা, অল্টার তারপরে টেবিল, হ্যাঁ অল্টার টেবিল, দেন হ্যাঁ টিচার টেবিলটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ সিলেক্ট করার পর রিনেম করতেছি একটা রিনেম কলাম। কলাম, কোনটা? হ্যাঁ, টি কোডটাকে আমি হচ্ছে রিনেম মানে করব। টি কোডটা কি কলাম নাম হয়ে গেল? ও আচ্ছা, এখনো বাদ আছে তো তাইলে। এখনো বাদ আছে, আমি তো শেষ করিনি। কলামের এটা হচ্ছে পুরনো নামটা দিলাম, কলামের পুরনো নামটা। এবার নতুন নামটা দিতে হবে। টু, ধরো হচ্ছে নিউ টি কোড, এটা হচ্ছে আমার নতুন নাম। তাহলে অল্টার টেবল, টেবিলের নাম, রিনেম কলাম, ওল্ড কলামের ওল্ড নাম, আর তারপর হচ্ছে টু ইউজ করে কলামের নতুন নাম। বুঝতে পারছি? তাহলে এখানে অল্টারের ভিতরে আমরা পাঁচটা টাইপ। টাইপ দেখলাম কিভাবে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। টেবিল অল্টার করে, অল্টার টেবল, টেবিলের নাম, তারপরে অ্যাড টি কোড, তারপরে ভার্কার টু। অ্যাড লিখে নর্মাল টেবিল ক্রিয়েশনে যেরকম আমরা ফিল্ডের ডেটা টাইপ দেই, ঠিক একইভাবে। তারপরে রিমুভ অ্যাট্রিবিউট, এক্ষেত্রে যেটা চাই আমরা সেটা, সেই কলামটাকে বা অ্যাট্রিবিউটটাকে ডিলিট করে দিতে বলবো। সো অল্টার টেবিল, টেবিলের নাম ড্রপ, তারপরে হচ্ছে ওই কলাম এর যে নামটা আছে সেটা বসাই দিই। আমি হচ্ছে ডেটা টাইপ চেঞ্জ করতে চাই, কোনো কলাম ফেলে দিতে চাই না বা অ্যাড করতে চাই না, যা আছে তার মধ্যে থেকে একটা কলামের ডেটা টাইপ, সেটা ভার্কার টু আছে, আমি সেটাকে কনভার্ট করে ইন্টিজার বানাইতে চাই। সো করবো কিভাবে? মডিফাই লিখতে হয়, অল্টার টেবল, টেবলের নাম দিয়ে মডিফাই, তারপরে যে কলামটাকে আমরা হচ্ছে চেঞ্জ করতে চাই ডেটা টাইপ সেটা, তারপরে হচ্ছে ডেটা টাইপ যেটা, সেটা যেটা ইউজ করব ভবিষ্যতে সেটা দিয়ে দেবো। তারপর টেবিলের নাম রিনেম করতে গেলে অল্টার টেবল, টেবলের নাম, রিনেম টু নিউ নাম, নতুন নেমটা আমরা দিয়ে দিলাম। আর যে অ্যাট্রিবিউট রিনেম করতে চাই, অল্টার টেবল, টেবলের নাম, রিনেম কলাম, একসাথে লিখতে হবে, রিনেম কলাম, তারপরে কলামের নাম টু নতুন নাম, কলামের পুরাতন নাম টু কলামের নতুন নাম। Okay, ঠিক আছে। তো এরপরে ধরো হচ্ছে তুমি ইনসার্ট করবা ডেটাবেসে, ইনসার্ট কমান্ড। ইনসার্ট করি কিভাবে? ইনসার্ট ইনসার্ট ইনটু, ইনটু, তারপরে কি হয়? টেবিলের নাম, টেবিলের নাম। ধরো ডিপার্টমেন্ট টেবিলে তুমি ইনসার্ট করবা। এবার এটা লিখে আমার যে ডিপার্টমেন্ট টেবিলে যে কলামগুলো আছে, ডিপার্টমেন্ট টেবিলে আছে কলাম ডিপার্টমেন্ট আইডি, ডেপ নেম, ডেপ লোকেশন, এই কলামের নামগুলো লিখব। ডিপার্টমেন্ট আইডি কমা ডেপ নেম কমা ডেপ লোকেশন, এই কলামে আমি ভ্যালু অ্যাড করতে চাই। সো এবার লিখতে হবে ভ্যালুস। ভ্যালুস লিখে আমি যার যার পজিশনে, যেমন ডিপার্টমেন্ট আইডি, সো আমি ধরো একটা আইডি দিয়ে দিলাম 1001, একটা আইডি দিলাম। ডিপার্টমেন্টের নাম ধরো দিলাম হচ্ছে আমি
সিএসসি, তারপরে হচ্ছে ডিপার্টমেন্টের লোকেশন ধরো হচ্ছে আমি দিয়ে দিলাম সিডনি। এইভাবে করলে হয়ে যাবে। ধরো তুমি একসাথে মাল্টিপল, এটা কি হলো, একটা ভ্যালু ইনসার্ট হলো, একটা সিঙ্গেল টাপল বা রো টেবিলে ইনসার্ট হলো, তুমি চাইতেছো মাল্টিপল একসাথে অনেকগুলা দিতে। হ্যাঁ তো একসাথে অনেকগুলা কিভাবে দিবা, দেখো যে বারবার এইভাবে সব লিখবা না, একবারই দেয়া যায়। এটা লিখে কমা দিয়ে ধরো এখানে তুমি লিখলা 1002 কমা, এটা জাস্ট ধরো কমা হচ্ছে দিয়ে স্যার রেগুলার। ট্রিপলি, হ্যাঁ এটা ধরো হচ্ছে পার্থ, এই জায়গাতে লিখলাম। সো এরকম চাইলে কমা দিয়ে আরো নিচে অনেকগুলো করে তুমি অ্যাড করতে পারবা, শেষে গিয়ে সেমিকোলন দিবা। মাল্টিপল ভ্যালুস একসাথে অ্যাড করবা কিভাবে সেটা। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল একটা ভ্যালু, আর এখানে হচ্ছে অনেকগুলা ভ্যালু একসাথে কিভাবে অ্যাড করবো, বুঝতে পারছি? তো স্যার সেমই তো স্যার, খালি কমা দিয়ে নতুন টেবিল হ্যাঁ, মানে কমা নতুন। দিয়ে নতুন ভ্যালু দিতে হবে। ওকে, তারপরে দেখো হচ্ছে ডিলিট কমান্ড। ডিলিট কমান্ড কিভাবে লেখে? ডিলিট ফ্রম ডিলিট ফ্রম, তারপরে টেবিল নেম। টেবিল নেম, তারপরে এটা দিলে কি হবে, এটা দিলে কি হবে, সমস্ত ভ্যালু ডিলিট হয়ে যাবে। তো আমি চাইতেছি কন্ডিশন দিতে, কন্ডিশন দেওয়া হোয়ার, হোয়ার ধরো কোন একটা কিছু আইডি আছে, আইডি ইকুয়াল ধরো 101, এই আইডিটার ভ্যালু ডিলিট করে দিতে হবে, বুঝতে পারছি? একইভাবে আপডেট কমান্ড কিরকম হয়, আপডেট তারপরে টেবিলের নাম, আপডেট টেবিলের নাম, টেবল নেম, তারপর হোয়ার, আপডেট টেবলের নাম, তারপরে তুমি যে ভ্যালুটাকে আপডেট করতে চাও। ধরো আমার এখানে এই যে ডিপার্টমেন্ট আইডি আছে, ডিপার্টমেন্ট নেম আছে, ডিপার্টমেন্ট লোকেশন আছে। আমি বললাম কি যে ডিপার্টমেন্ট নেম এবার চেঞ্জ হয়ে যাবে, ফাইন্যান্স আর থাকবে না। সো ফাইন্যান্স না রেখে আমি অন্য কিছু রাখবো। তো আমি সেটা কিভাবে রাখবো, ধর এইটাকে আমি এখন সিএসসি বানাই দিব। তো এইটা হলো কি আপডেট। তো এই আপডেটটা করব কিভাবে, আপডেটটা কার সাথে যাইতেছে, আপডেটটা যাইতেছে হচ্ছে আমার এই যে এই আইডির সাথে। তো এই আইডিতে ডিপার্টমেন্টের নামটা আমি চেঞ্জ করে দেব। তাহলে সেইটা করি যদি, তাহলে আপডেট টেবিলের নাম, আমার টেবিল নাম হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট লিখলাম। এবার লিখতে হবে সেট, সেট দিয়ে বুঝাই আমি কোন ভ্যালুটাকে আপডেট করব। আমি ডিপার্টমেন্ট নেম এটাকে আপডেট করে লিখবো হচ্ছে সিএসসি, লিখলাম। এবং সবাইকে তো আর সিএসসি করব না, সিএসসি করব কাকে, একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টকে, যেখানে হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল 1001, হচ্ছে আমার আপডেট কমান্ড। ডিলিট ইনসার্ট কমান্ড দেখলা, ডিলিট কমান্ড দেখলা, আপডেট কলাম দেখলা, এগুলো আসার সম্ভাবনা কম থাকে, তাই এগুলো জাস্ট একটা একটা করে দেখাই যেতেছে। বেশি আসে সিলেক্ট কমান্ড, নানানভাবে সিলেক্ট করা, তারপরে হচ্ছে জয়েন করা, এগুলো বেশি আসে, সিলেক্ট আর জয়েন। সিলেক্ট জয়েন, ইনার জয়েন, আউটার জয়েন, এইগুলা বেশি আসে, সব থেকে বেশি আসে এগুলো। জয়েন থেকে আসবেই, আসবে মাস্ট, কোনো মাপ নেই। সো জয়েন ছাড়া গতি নাই না। আচ্ছা, এবার আপডেটের মধ্যে ধরো হচ্ছে তুমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এখানে আপডেট করছি একটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, মাল্টিপল কন্ডিশনের উপরে
মাল্টিপল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে আপডেট করতে পারি। ওই যে ইফ এলস এর মতো, যদি এইটা হয় তাহলে এই ভ্যালুটা এরকম হবে, যদি এইটা হয় ও তাহলে আচ্ছা। ভ্যালু আরেকটা হবে। সো এরকম একটা কমান্ড তো দেখো, আপডেট আপডেট স্যালারি ওকে গ্রেড। আমার একটা টেবিল আছে স্যালারি গ্রেড, আমি একটু দেখে সেট নেই এটা কিরকম। সিলেক্ট অল ফ্রম স্যালারি গ্রেড। এই যে এই টেবিলে এই ভ্যালুগুলো আছে, গ্রেড 1 2 3 4 মিন স্যালারি দেয়া আছে আর ম্যাক্স স্যালারি দেয়া আছে। যদি স্যালারি কারো 800 থেকে 1300-র মধ্যে হয় তাহলে তার গ্রেড হচ্ছে 1। যদি কারো স্যালারি 1301 থেকে 1500 হয় তাহলে গ্রেড হচ্ছে 2। যদি 1501 থেকে 2100 হয় তাহলে 3। আর 2101 থেকে 3100-র মধ্যে স্যালারি হলে তার গ্রেড হচ্ছে 4। তো এরকম একটা স্যালারি গ্রেড টেবিল আমার কাছে আছে। তো আমি চাইতেছি এটার মধ্যে আপডেট করব মিন স্যালারিটাকে। তো আপডেট স্যালারি গ্রেড কাকে আপডেট করব সেটা লিখলাম। সেট কোন কলামকে আপডেট করব, সেট মিন স্যালারি, ধরো এইটাকেই আমি হচ্ছে আপডেট করব। ইকুয়াল মিন স্যালারিটাকে আপডেট করে কোনো একটা ভ্যালু দিব। তো এইখানে লিখবো হচ্ছে কেস, কেস দিয়ে লিখবো হচ্ছে ওএন। আমি একটু স্পেস দিয়ে দিয়ে লিখতেছি যাতে বোঝা যায়, এক লাইনে লিখলে কোনো সমস্যা নেই। ওএন গ্রেড ইকুয়াল 1, যখন গ্রেড হবে আমার 1 তখন আমি মিন স্যালারি সেট করব 800। ওএন গ্রেড ইকুয়াল 2 হলে আমি মিন স্যালারিতে অ্যাসাইন করব হচ্ছে 1301। ওএন দেখো আরো কন্ডিশন দেওয়া যাবে, গ্রেড যদি হচ্ছে আমার 3 হয় তাইলে হচ্ছে আমি মিন স্যালারি অ্যাসাইন করব হচ্ছে 1501। যদি ওয়েন গ্রেড যদি আমার 4 হয় তাইলে আমি মিন স্যালারি করব হচ্ছে 2101। আচ্ছা স্যার, এখানে কেসটা কি হচ্ছে মানে কুড়ির মধ্যে মানে সেট? আমি বলতেছি এন্ড। আচ্ছা তো এখানে দেখো কি কি করলাম। প্রথমত করলাম যে আমি এই টেবিলটাকে আপডেট করব স্যালারি গ্রেড, এবং সেইখানে আমি মিন স্যালারি নামে একটা কলাম আছে, সেই কলামের ভ্যালুগুলো সেট করে দিব, মানে আপডেট করে দিব। তো এইখানে আমি যদি খেয়াল করি আমার মিন স্যালারি কলামে কি কি আছে, গ্রেড নামে একটা মিন আছে। স্যালারি কলামে আমার গ্রেড আছে এবং মিন স্যালারি আছে। আমি বললাম কি গ্রেড যদি 1 হয় তাইলে একটা স্যালারি দিবা, যদি গ্রেড 2 হয় আমি এই সেম ভ্যালুগুলাই এই নিচে লিখছি, তুমি চাইলে অন্য যে কোনো ভ্যালু লিখতে পারো। হুম গ্রেড যদি 2 হয় তাহলে মিন স্যালারি দিবা এইটা, যদি গ্রেড যদি 3 হয় তাহলে মিন স্যালারি দিবা 1501, গ্রেড যদি 4 হয় তাহলে মিন স্যালারি দিবা এটা। তো এরকম বললাম। তা বললে এখন এই এতগুলো কন্ডিশনকে একবারে কিভাবে আপডেট করবো, কারণ আপডেট করতে হবে আমার এই 4টা রোকেই আপডেট করতে হবে, কিভাবে আপডেট করবো। তো সেজন্য কি করলাম যে মিন স্যালারি সমান সমান কোন ভ্যালুটা পড়বে, তখন আমি কেস ধরে দিলাম। কেস কি কেস, যদি হোয়েন যখন গ্রেড 1 হবে তখন তুমি মিন স্যালারির মধ্যে রাখবা 800, হোয়েন গ্রেড যখন 2 হবে তখন তুমি রাখবা 1301, গ্রেড 3 হলে রাখবা 1501, গ্রেড 4 হলে রাখবা 2101। তারপরে এই কেসটা কিন্তু এন্ড হয়ে যাবে। মাল্টিপল কন্ডিশনের উপর ডিপেন্ড করে মিন স্যালারিকে আপডেট করা। বুঝতে পারছি। জি স্যার। আর এই উপরেরটা কি, এটা হচ্ছে একটা সিঙ্গেল রো কে আপডেট করা, একটা সিঙ্গেল রো। আর এখানে সবগুলো রোই আপডেট হয়ে যাবে, যখন দেখবে গ্রেড 1 তখনই তার মিন স্যালারি দিয়ে দিবে এত, যখনই দেখবে গ্রেড 2 তখনই মিন স্যালারি দিয়ে দেবে এত, যখনই দেখবে গ্রেড 3 তখনই মিন স্যালারি দিয়ে দেবে 1501,
যখনই দেবো গ্রেড 4 তখনই মিন স্যালারি অ্যাসাইন করবে কত, 2101। আচ্ছা ওকে, এগুলার প্র্যাকটিক্যাল ইয়ে আছে, তোমার অ্যাপ্লিকেশন আছে, এগুলাকে একটু কাজে লাগে। সো আচ্ছা, ইউজ, আপডেট তো করতেই হয়। জব পাও তারপরে দেখবা যে কাজে লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত ছিল একবারে বেসিক। হালকা কিছু অল্টারের বেশ কয়েকটা ধরন দেখাইছি, আপডেটের দুইটা টাইপ দেখাইলাম। এখন আসো হচ্ছে ভিউ। ভিউ জিনিসটা কি, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, থিওরি পরীক্ষার জন্য, মানে রিটেন। ভিউ কি, ভিউ হচ্ছে আমার, ধরো আমার কাছে এই এই যে যেটা আসতেছে, এই যে একটা সিনারিও দেখতে পাইতেছো না, তুমি কি আসো? জি স্যার, দেখতেছি। আচ্ছা, তো এই যে আমি একটা ছবি দেখতে পাইতেছি, এটাকে কাইন্ড অফ একটা ভিউ বলা যায়, ভিউ বলা যায়। মানে টেবিলটা যে ভিউ করতেছি দেখতেছি এটাই ভিউ। টেবিলটা যেটা দেখতেছি এইটাই ভিউ। এখন ধরো তুমি এই যে উপরে আমার একটা টেবিল আছে না, হুম। ডিপার্টমেন্ট টেবিল, এই টেবিল আর এই টেবিল, এই দুইটা টেবিলের মধ্যে জয়েন টয়েন করে বিশাল একটা নতুন টেবিল বানাইছে, যেখানে এই টেবিল থেকেও ডেটা আসছে, এই টেবিল থেকেও ডেটা আসছে, এরকম করে অনেকগুলো ডেটার একটা টেবিল বানাইছে এবং কলামও অনেকগুলো। ধরো এই টেবিল থেকে তুমি 3টা কলাম নিছো, এই টেবিল থেকে হচ্ছে তুমি 2টা কলাম নিছো, তাহলে টোটাল 5টা কলাম। তিনটা, দুইটা স্যার, পাঁচটা। তো এইরকম কোনো টেবিল কি আমার আসলে আছে? নাই তো। ডিপার্টমেন্ট একটা টেবিল, আর নিজে এখন তো একটা টেবিল আছে, সমাধান করার পরে হবে। আর এই স্যালারি গ্রেড নামে আর একটা টেবিল আছে। কিন্তু তুমি এই দুইটার সাহায্যে নতুন করে আর একটা টেবিল বানাইছো, যে টেবিলের মধ্যে এই টেবিল থেকেও ইনফরমেশন আসতেছে, এই টেবিল থেকেও ইনফরমেশন আসতেছে, এবং এই যে নতুন যে টেবিলটা হইলো, এই টেবিলটা, এই টেবিলটার মধ্যে যা যা ডেটা আছে সমস্ত ডেটার সোর্স কি, সোর্স হচ্ছে এই টেবিল আর এই টেবিল। এই দুইটা টেবিলের টেবিল। মধ্যে, নতুন টেবিলের মধ্যে এমন কোনো ডেটা পাবা না যে ডেটা এই টেবিলে নাই অথবা এই টেবিলে নাই। বুঝতে পারছি কিন্তু এতটুকু? স্যার, মনে করেন এটা থেকে তিনটা নিলাম, ওখান থেকে দুইটা নিলাম, বাট এই টেবিলের ডেটা ধরেন 2 নাম্বার টেবিলের ডেটা আছে, কিন্তু 1 নাম্বারের টেবিলের যে ডেটা গুলো, ওগুলো তো আর 2 নাম্বার টেবিলে নেই। তুমি আমার কথা বুঝো নাই, তোমার আমি অত ওইগুলা চিন্তা করতে বলি নাই। আমি জাস্ট বলছি তুমি ওই জটিল কেসগুলো, মানে যেগুলো আছে ওই কেসগুলো মাথা থেকে আপাতত বাদ রাখো। আমি তোমার বাট জাস্ট বলছি এই টেবিল আর এই টেবিল, এই দুইটা টেবিল মিলাই আমি একটা টেবিল বানাইছি, এবং এইখানে এমন কন্ডিশনই অ্যাপ্লাই করছি যে দুইটা থেকেই ডেটা আসবে, কোনো সমস্যা হবে না, কোনো এরর হবে না। সুতরাং এটা আমার একটা নতুন টেবিল, এটা একটা নতুন টেবিল। টেবিল, যে টেবিলে যা ডেটা তুমি দেখতে পাবা, সমস্ত ডেটার সোর্স হয় এই টেবিল থেকে আসছে, না হয় এই টেবিল থেকে আসছে। হ্যাঁ, ধরো সেটা এখানে তো। ডিপার্টমেন্টের লোকেশন কি কি আছে, সিডনি, মেলবোর্ন, পার্থ, ব্রিসবেন, এই 4টা ভ্যালুই তুমি এইখানে দেখতে পাবা। হয়তো রিপিটিভ দেখতে পাবা, অনেকবার দেখবা, রিপিটেটিভ দেখতে পাবা, অনেকবার দেখবা, সমস্যা নাই। কিন্তু তুমি সবগুলো, যেটাই ডিপার্টমেন্ট লোকেশন নামে কিছু দেখো, সেই লোকেশন এই 4টার বাইরে একটাও নতুন কোনো পাবা না। জি স্যার। এইখানে ঢাকা নাই, ধরো তুমি একটা লোকেশন পাইছো ঢাকা, হবে না, কখনোই হবে না। কারণ তাহলে, আমার তো জয়েনই করছে এই দুইটা টেবিল। হ্যাঁ, তাহলে এই টেবিল আর এই টেবিল, এই দুই টেবিল থেকে সমস্ত ডেটা আমার এই নতুন টেবিলটাতে আসলো।
এই যে নতুন টেবিলটাতে আসলো, এইটাই তুমি তোমার ভিউয়ারকে বা তোমার ওয়েবসাইট যে ব্যবহার করবে তাকে দেখাইতে চাও। তোমার ভিউয়ারকে তুমি ম্যাক্স স্যালারিটা দেখাইতে চাও না, বাকি সবকিছু দেখাইতে চাও। এই জিনিসটুকরে তুমি দেখাইতে চাও না। এখন ধরো তুমি যদি এই স্যালারি গ্রেড টেবিলে অ্যাক্সেস দিয়ে দাও, তাহলে তো তোমার যে ওয়েবসাইট ইউজার থাকবে সে গ্রেড, মিন স্যালারি, ম্যাক্স স্যালারি সবই দেখতে পাবে। কিন্তু তুমি চাইতেছো ধরো ম্যাক্স স্যালারি কোনো একটা সেন্সিটিভ ডেটা, তুমি এটা দেখাইতে চাইতেছো না। ফর এক্সাম্পল, এটা কিন্তু কেসের সাথে মিলতেছে না, জাস্ট আমি বলতেছি। স্যার। ম্যাক্স স্যালারিটা দেখাতে চাইতেছো না। এখানে ধরো পাসওয়ার্ড হইতে পারে বা কিছু হইতে পারে, এরকম সেন্সিটিভ কিছু ডেটা তুমি, বা কোম্পানির কোনো পলিসি, কোনো ভ্যালু, প্রফিট, এই সমস্ত জিনিস যা তুমি দেখাইতে চাও না, বা টেবিলের বাকি অংশগুলা তুমি দেখাইতে চাও। জি স্যার। তাহলে ভিউয়ারকে তুমি যেহেতু এটা দেখাইতে চাইতেছো না, তুমি চাইতেছো এইগুলা দেখুক, আর এই যে এখানে যে তিনটা জিনিস আছে, ডিপার্টমেন্ট আইডি, নেম আর লোকেশন, এইগুলা দেখুক। তো এই জিনিসটা তুমি করতে পারো কিভাবে, এরকম একটা টেবিল বানাই দিই। এবার এই টেবিল থেকে ভিউয়ার সমস্ত কিছু দেখবে। সে কিন্তু জানে না ব্যাকগ্রাউন্ডে আরো দুইটা টেবিল আছে, যে দুইটা টেবিল থেকে ডেটা এই টেবিলে আসছে, সে কিন্তু জানে না। আচ্ছা আচ্ছা, মানে তখন হচ্ছে দুইটা টেবিল থেকে স্যার কম্বাইন করে একটা টেবিল করার পরে আমি তখন দুইটা হইতে চাইলে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, ইভেন আছে একটা টেবিল থেকেই একটা ভিউ বানানো সম্ভব। বানাই দেন, আমি হচ্ছে হাইড করবো, দেখাবো না। ঠিক আছে, ধরো এই একটা টেবিলে 10টা কলাম আছে, আমি 3টা কলাম দেখাতে চাই, 4টা কলাম দেখাতে চাই, বাকিগুলো দেখাতে চাই না। সো ওইগুলা ভিউ হওয়া সম্ভব। এই যে সিস্টেমটা আমি করলাম, এইটা কি বলে হচ্ছে ভিউ। কি বলে? ভিউ। ভিউ বলে। তো এই ভিউটা কিভাবে আমরা তৈরি করব সেটা একটু দেখি আগে। তাহলে ভিউ কি মোটামুটি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ভিউ হবে আমার অরিজিনাল টেবিলের মতোই একটা টেবিল, বাট ওই টেবিলটাতে আমি কি করতে পারবো না, সমস্ত কিছু দেখতে পাবো না। এটা প্রোগ্রামার যে সমস্ত জিনিস বলে দিবে অ্যাক্সেস হিসেবে যে ওগুলো এই দেখতে কটা হবে। জিনিসই আমি দেখাইতে চাই ভিউয়ারকে, ওই কটাই দেখতে পাবো। এতে করে কি হয়, এতে করে আমার হচ্ছে আচ্ছা একটু wait। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তো ওই আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রোগ্রামার বলে দিবে যে আমি এই জিনিস দেখাতে চাই, এই জিনিস দেখাতে চাই না। সো ও কি হুম। করলো, নতুন করে আরেকটা টেবিল বানাই দিল যে এই টেবিলটাই তোমরা ব্যবহার করবা, এই টেবিল থেকেই তুমি ডেটা দেখতে পাবা, যা কিছু করবা করবা। বাট ব্যাকগ্রাউন্ডে যে আরো অনেকগুলো টেবিল আছে সেগুলার হদিশ তোমরা পাবা না। বুঝতে পারছি? জি স্যার। ওইটাই হুম। হচ্ছে আমার জন্য এটা হচ্ছে ভিউ। শুধু ভিউয়ের মাধ্যমে আচ্ছা ঠিক আছে। তো এবার ভিউটা কিভাবে তৈরি করতে হয় সেটার কমান্ডটা দেখি। ক্রিয়েট অর রিপ্লেস, নতুন করে ক্রিয়েট করো, বা আগে থেকে যদি ভিউ থাকে তাকে রিপ্লেস করো। ভিউ, ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, তারপরে ভিউ এর নাম দিতে হয় একটা, ভিউ এর একটা নাম দিতে হয়। ধরো হচ্ছে আমি একটা ভিউ এর নাম দিলাম, সেটা হচ্ছে লোন ব্রাঞ্চ। এটা হচ্ছে আমার ভিউ এর নাম, লোন ব্রাঞ্চ ভিউ। এটা হচ্ছে আমার কি ভিউ এর নাম। আর এগুলো হচ্ছে কোন। কিওয়ার্ড, ক্রিয়েট অর এটা রিপ্লেস হচ্ছে স্যার ভিউ। ভিউ। এইটাকে আমি এরকম একটা ভিউ বানাইতে চাইতেছি, ভিউ বানাইতে চাইতেছি, তার নাম দিছি। এবার তার ডেফিনেশন দিতে হবে। অ্যাজ, অ্যাজ, অ্যাজ দিয়ে আমি বলবো যে সিলেক্ট ব্রাঞ্চ নেম আর হচ্ছে লোন নাম্বার ফ্রম
লোন টেবল। এবার দেখো এইখানে কি করছে, আমি একটু আগে দুইটা টেবিল দিয়ে এক্সাম্পল দেখাইলাম, এখন এখানে একটা টেবিল জি দিয়ে স্যার। দেখাইলাম। তো আমি যদি এটা লিখতাম, ধরো হচ্ছে এই যে ধরো ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে, আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, আইডি কমা ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট। আচ্ছা, দুইটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করলাম। মূল টেবিল কোনটা? মূল টেবিল হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট। আর আমি নতুন করে আর একটা সিলেক্ট করে এইরকম একটা রেজাল্ট পাইছি, তাই না? এটা তো রেজাল্ট, কুইরির রেজাল্ট। হ্যাঁ। আমি কি করলাম, এইটারই একটা টেবিল হিসেবে ধরলাম, যেখানে দুইটা জিনিস থাকবে, একটা হবে ডিপার্টমেন্ট আইডি আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নেম। নেম। এইখানে যে ডিপার্টমেন্ট লোকেশন বলে আর একটা জিনিস আছে, সেই জিনিসটা ইউজার জানতেই পারবে না। এইটা হচ্ছে আমার একটা ভিউ। এই ভিউ থেকে এটা তো জাস্ট সিলেক্ট করলাম স্যার। হুম। এই ভিউ, এটা তো জাস্ট সিলেক্ট করছি না, এই সিলেক্টের উপরেই হুম। আমি কি বানাইতে পারি, ভিউ বানাইতে পারি। হুম। এই সিলেক্টের উপরে ভিউ বানাইতে পারি, যেমন করে আমরা এখানে করছি। যেমন হচ্ছে দেখো এখানে ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, হুম। তারপরে ভিউ এর হুম। নাম দিছি অ্যাজ। কিরকম হবে, যে ধরো তুমি ব্রাঞ্চ নেম আর লোন নাম্বার এই দুইটা ভ্যালু নিয়ে একটা টেবিল বানাইছো, একটা ভিউ বানাইছো। এখানে আরো আচ্ছা স্যার, ক্রিয়েট অর রিপ্লেস ভিউ লোন ব্রাঞ্চ ভিউ, এটা ভিউ হচ্ছে এস। এটা হচ্ছে এটা আমার, হচ্ছে এটা কি হচ্ছে স্যার আমার কিওয়ার্ড ভিউ এর করাটাই? নাম, ভিউ এর নাম। জাস্ট ভিউ এর এবার নাম ভিউ, দিলাম হ্যাঁ লোন এরপরে ব্রাঞ্চ। সেই ভিউটা কিরকম হবে সেটা আমরা বলে দিচ্ছি অ্যাজ দিয়ে, অ্যাজ। আর এরপরে ধরো এস এটা এর মধ্যে যেটা থাকবে, যেগুলো থাকবে। এইখান থেকে ডেটা পিক করবে। আচ্ছা, তাহলে ক্রিয়েট, হ্যাঁ বলো। বলছি স্যার ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, এটা হচ্ছে তাহলে কমন, এই লেখাটা কমন থাকবে। হ্যাঁ এই জায়গাটা কম, এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কমন। তারপরে একটা নাম দিবা, নাম দিয়ে অ্যাজ জি লিখবা। স্যার। অ্যাজ লেখার পরে এরপরে তুমি দুনিয়ার যত কুইরি আছে সব লিখবা, লিখে একটা রেজাল্ট আসবে না। হুম। এই যে একটা কুইরি চালাই, এই যে যেমন সিলেক্ট কুইরি, এতটুকু যদি আমি নিতাম শুধুমাত্র এতটুকু, তাহলে একটা রেজাল্ট আসতো না? জি স্যার। রেজাল্ট তো আসতো। কোন টেবিল থেকে, লোন টেবিল থেকে শুধুমাত্র ব্রাঞ্চের নাম আর লোন নাম্বার এই দুইটা নিয়ে আমার একটা রেজাল্ট আসতো না? যেমন করে ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম এই দুইটা নিয়ে আমি একটা রেজাল্ট আনছি না? জি স্যার। কনফিউশন লাগতেছে? না, বুঝতে পারছি। মানে স্যার ভিউটা আমি মানে এটাই চিন্তা করতেছি যে আমি তো সিলেক্ট করে দেখাইতে পারতেছি, তাই হ্যাঁ না? হ্যাঁ। এখন তোমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে তাহলে ভিউ আমি এর আলাদা করে ভিউ সুবিধাটা কি? কেন বানাবো? হ্যাঁ, মানে ভিউ এর সুবিধাটা কি স্যার? ভিউ এর সুবিধাটা কি? আচ্ছা, তো এইখানে তোমার কাছে খুবই সিম্পল একটা ভিউ বানাইছি, তো এর জন্য মনে হইতেছে যে আমি তো চাইলে হুম। সিলেক্ট করেই নিয়ে আসতে পারি। আমি আচ্ছা, ধরো, পরে আমি ধরো বিশাল চার পাঁচটা টেবিল, বা হচ্ছে ধরো এমনও আছে যে আমি দেখছি ব্যাংকের ভিতরে 15-16টা টেবিল নিয়ে কাজ করে এক জায়গায়। ও আচ্ছা, মানে 15-16টা টেবিল থেকে শোনো আগে, কলাম নিয়ে আইসা ক- একটা টেবিল বানানো হ্যাঁ স্যার। কাহিনীটা শোনো এবার। এবার ধরো আমার একজন কাস্টমারের পার্সোনাল ডিটেলস লাগবে, পার্সোনাল হুম। ডিটেলস। এবার হুম। পার্সোনাল ডিটেলস যখন আমার লাগবে, কি কি লাগবে? ওই এমপ্লয়ি আইডি লাগবে, এমপ্লয়ি নেম লাগবে, এমপ্লয়ের বাবার হুম। নাম, মায়ের নাম, হুম। বর্তমানে কোন জায়গাতে তার পোস্টিং, মানে কোন ব্রাঞ্চে। পূবালী ব্যাংকের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, কোন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে তার পোস্টিং, সে হুম। ওই ব্রাঞ্চে কত তারিখ থেকে আছে, তার আগে কোথায় ছিল, তার ডেজিগনেশন কি, এই ডেজিগনেশন কনফার্ম হয়েছে কোন তারিখে, এবং তার বর্তমান বেসিক স্যালারি কত, এই সমস্ত ডিটেলস। ইনফরমেশন।
এখন এই যে যতগুলো কলামের নাম বললাম না, যে প্রপার্টি গুলা বললাম যে এইগুলো এগুলো লাগবে, নাম, আইডি, বাবার নাম, মায়ের নাম, এই এগুলা সমস্ত কিছু হচ্ছে একটা আলাদা জায়গায় আলাদা নাই। টেবিলে আছে এরকম? এগুলো সব আলাদা আলাদা নাই, টেবিলে হ্যাঁ আছে। বুঝতে পারছি। এবার সমস্ত কিছু থেকে হুম, আমার নিয়ে আসতে হবে। এখন আমি সিলেক্ট করে করে নিয়ে আসতে পারি, কিন্তু আমি এই যে সমস্ত কিছু বারবার সিলেক্ট করে নিয়ে আসলে একটা জায়গাতে আমার বারবার এই বিশাল বিশাল কুইরি লেখা লাগবে, তাই না? ধরো আমি এই সেম জিনিসটা, জি স্যার। পার্সোনাল ডিটেলসটা একটা রিপোর্টে কাজে লাগাবো, আবার পরবর্তীতে আরেকটা রিপোর্টে লাগবে পার্সোনাল ডিটেলস। ওইখানে যে এই সম্পূর্ণ যে বিশাল সিলেক্ট কুইরি চালাইছিলাম ১০-১৫টা টেবিলের উপরে, ওইটা দিয়ে আরেকবার কাজে লাগাইতে হবে, ওই পুরো কুইরিটা আবার লিখতে হবে, কোড রিডান্ডেন্ট হুম, হইতেছে। হ্যাঁ, বুঝি নাই। এই তার থেকে ধরো, একবার করে ভালো। এই যে ধরো ডিপার্টমেন্টের উপরে যে সিলেক্ট কুইরিটা চালাইছি, এই কুইরি ডিপার্টমেন্টের উপরে সিলেক্ট কুইরিটা অন্য আরেক জায়গায় আবার লাগতেছে। এবার হ্যাঁ। এইবার এই ধরো এই যে এই কুইরিটা আছে, এই কুইরিটা এটাতে একটা লাইন, এরকম ধরো এখানে ধরো ২০০ লাইনের একটা সিলেক্ট কুইরি চালাইছে, ২০০ লাইন, এরকম এর থেকেও বড় বড় কুইরি হয়। হুম, এবারে ২০০ লাইনের ২০০ কুইরিটা কি লাইন। ধরো ৫ জায়গায় রিপোর্ট যদি লাগে এবং ৫ জায়গায় যদি আমার পার্সোনাল ডিটেলসটা লিখতে হয়, তাহলে আমি ৫ জায়গাতে এই কুইরিটা করব? দরকার নাই। আমি কি করব, একটা না ভিউ স্যার। বানাবো। এবার পার্সোনাল ডিটেলস বলতে যা যা বোঝায় সব এই টেবিলটার মধ্যে কলাম আকারে নিয়ে আসবো। এমপ্লয়ি আইডি দিব, তার নাম, বাবার নাম, মায়ের নাম, হুম, কোন জায়গায় পোস্টিং, বেসিক স্যালারি কত, কবে জয়েন করছে, হ্যান ত্যান যা আছে সবকিছু দিলাম। তাই এবার আমি যদি এই টেবিল থেকে একটা সিলেক্ট কুইরি চালায় নিয়ে আসি যে অমুক এমপ্লয়ি আইডির পার্সোনাল ডিটেলস দাও, তাহলে ওইটা ইজি নাকি এই বিশাল কুইরি বারবার লেখাটা ইজি? না তখন তো জাস্ট ওই টেবিলটাকে বললেই কারণ চলে আমার আসবে। এই টেবিলে তো মানে আমি অলরেডি কল সব করলাম আছে। ওই টেবিলটাকে। এই টেবিলে তো অলরেডি আমার হ্যাঁ, সব ওই আছে। টেবিলটাকে আমি কল করলাম। হ্যাঁ, এইটাই জি হচ্ছে স্যার। ভিউ এর সুবিধা। মানে মেইন কথা হচ্ছে যে আমি গুছায় স্যার এক জায়গায় রেখে দিলাম। হ্যাঁ, গুছায় একটা মানে নোট সবগুলোতে খাতা বানাইলাম। ধরেন স্যার, এবার নোট খাতা থেকে আমি এক একটা টান দিই। মনে করেন স্যার বাজার করতে গেছি, কাঁচা বাজার, কাঁচা বাজার তো স্যার অনেক টাইপের হয়। তো অনেক টাইপের কাঁচা বাজার থেকে কিছু কিছু নিয়ে একটা ব্যাগে রেখে দিলাম, এখন প্রতিদিন আমি ওগুলাই নিব। তো জাস্ট ওই ব্যাগে রাখা আছে, ব্যাগটা জাস্ট কল করলে ব্যাগটা চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারছি ভিউর আর সুবিধা নাহলে কি। প্রতিবার আমাকে আলাদা বাজারে আলাদা করে যাওয়া নিতে লাগবে। হবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে। এবং এতে করে সুবিধাও আছে, এতে করে সুবিধা এটা তো আছে, আরো সুবিধা হচ্ছে ওই যে বললাম, ইউজার জানেই না যে ব্যাকগ্রাউন্ডে এতগুলো টেবিল থেকে ডেটা আসছে। হ্যাঁ, কারণ অনেক কিছু হাইডও থাকে গেল। হাইড হয়ে যাইতেছে, কারণ আমি যে যে টেবিল যে কলামগুলো বলছি এগুলো যে যে টেবিল থেকে আসতেছে ওই টেবিলে আরো সেন্সিটিভ ইনফরমেশন আছে ইম্পর্টেন্ট কিছু যেগুলো দরকার থাকে। নাই, হুম, যেগুলোর অ্যাক্সেস আমি দরকার নেই, আমার তখন কাজে লাগবে না, সো ওইগুলা জানানো দরকার। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা ভিউ বানাবো। এবার ভিউতে কি আমি কোনো ডেটা ইনসার্ট করতে পারবো কিনা, কোনো ডেটা ডিলিট করতে পারবো কিনা, কোনো পারবো ডেটা অবশ্যই, আপডেট যেহেতু ওটা করতে একটা পারবো এজ কিনা। এ টেবিলের মতো কাজ করবে, সো পারবো তো অবশ্যই। টেবিলের মতো কাজ করতেছেন না স্যার, নতুন একটা টেবিল? পারবো না। পারবো না? না, তুমি দেখো, ও, তুমি ধরো এই দুইটা টেবিল থেকে একটা ভিউ বানাইছো। জি স্যার। এবার তুমি যদি, তাহলে এই টেবিলটা, এই নতুন ভিউটা কাদের উপরে বেস করে আসতেছে? ওই দুইটা ডিপার্টমেন্ট টেবিল। টেবিল আর স্যালারি গ্রেড টেবিল, এই দুইটার উপরে বেস করে আমার এই নতুন ভিউটা তৈরি হয়েছে, নাকি? জি স্যার। এখন ধরো এইখানে তুমি নতুন কোনো একটা ডেটা ইনসার্ট করছো, নতুন কোনো ডেটা ইনসার্ট করছো, ধরো তুমি ডিপার্টমেন্ট আইডি দিছো হচ্ছে ৫০০১, ডিপার্টমেন্টের নাম দিছো হচ্ছে সিএসসি, বাস, আরো আদার্স যা আছে সেগুলো তুমি ইনসার্ট করছো। এবার এই যে ৫০০১, এইটা কি আমার মূল টেবিলে আছে? জি স্যার, আছে তো। ৫০০১ আমার মূল টেবিলে আছে? ৫,০০০ না স্যার, ৪,০০০ পর্যন্ত আছে। ৪০০১ পর্যন্ত আছে।
তাহলে এই ডেটা সে কই থেকে পাইলো? এই ডেটা সে ইনসার্ট করা হলো। এইখানে ইনসার্ট করা যাবে না, কারণ যদি আমি এখানে ইনসার্ট করি, মূল টেবিলে যদি সেই ডেটা না থাকে, তাহলে আমি যাদের উপরে ভিত্তি করে তৈরি করলাম সেইখানেই আমার যদি ডেটা না থাকে, তাহলে তো হবে না। আমার বেস কোনটা? বেস হচ্ছে এই টেবিল আর এই টেবিল, সো এই টেবিল আচ্ছা, দুইটাতে আগে থাকতে হবে, তাইলে। আমি যদি বেস টেবিলে ইনসার্ট করে দিয়ে আবার ভিউটাকে কল করি, তখন কি অটোমেটিক হ্যাঁ, ভিউ হ্যাঁ, আপডেট হয়ে যাবে? হ্যাঁ। সো আমার যদি কিছু করা লাগে, আপডেট করি, ডিলিট করি, ইনসার্ট করি, করব মেইন টেবিলে, অটোমেটিক্যালি সেটা আচ্ছা, রিফ্লেকশন আসবে কোথায়? ভিউয়ে ভিউতে। মনে থাকবে এই পয়েন্টটা? সময় থাকে। আমি যা আপডেট, ডিলিট, ইনসার্ট সব করব কোথায়? বেস টেবিলে। যদি আমার কন্ডিশন ফুলফিল হয়, তাহলে ভিউতেও আমরা সেই রিফ্লেকশনটা দেখতে পাবো। কারণ ভিউটা তো বানাইছি একটা কন্ডিশন, অনেকগুলো কন্ডিশনের সমন্বয়ে ভিউটা বানানো হয়। অর্থাৎ ওই যে হোয়ারের পরে অনেকগুলো কন্ডিশন দেয়, হোয়ার অমুক তমুক, এইটা অ্যান্ড ওইটা, মানে অনেকগুলো, ওই সমস্ত কন্ডিশন দিয়ে যদি ডেটা আসে এবং সেই ডেটা যদি এখানে থাকে, তাহলে সেটার রিফ্লেকশন আমি ভিউতে অবশ্যই দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ভিউ নিয়ে কথাবার্তা। সো আমি ভিউতে কি করতে পারবো না? ইনসার্ট করতে পারবো না, ডিলিট করতে পারবো না, আপডেটও করতে পারবো না, মানে কোনো মডিফিকেশন করতে পারবো না কোনো স্যার? মডিফিকেশন সম্ভব না। করতে পারবো কোথায়? বেস টেবিলে মেইন টেবিল। বা মেইন টেবিলে। ওই বেস টেবিলে করলে ওইটার রিফ্লেকশন অটোমেটিক্যালি ভিউতে চলে আসবে। এবার একটা ভিউ ড্রপ করবো কিভাবে? ড্রপ ভিউ, ভিউ নেম, তাহলে ভিউটা ড্রপ হয়ে যাবে। আর যদি ভ্যালু করতে চাই তাহলে কি স্যার? এখানে ট্রাঙ্কেট। কিছু এখানে কিছু করতে পারবা না। ও আচ্ছা, এখানে তুমি জাস্ট হয় ভিউটা ক্রিয়েট করতে পারবা, আর নাইলে ভিউটা ডিলিট করে দিতে পারবা। এখানে আর কোনো কিছু করে না, ইনসার্ট, ডিলিট, আপডেট কিচ্ছু সম্ভব না, ট্রাঙ্কেট ট্রাঙ্কেট কোনো কিছু সম্ভব না। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা পারমিশন দিই। আমরা যে টেবিলগুলো তৈরি করি, যেমন এই যে টেবিলগুলো আছে, ডিপার্টমেন্ট, স্যালারি, এই টেবিলগুলোর উপরে আমরা পারমিশন দিই। পারমিশন দিই কিভাবে? যে এটাকে বলা হয় প্রিভিলেজ। সো এই পারমিশন প্রিভিলেজ। দেওয়ার জন্য এরকম লিখতে হবে, গ্র্যান্ট, তুমি কি কি পারমিশন দিতে চাও। অর্থাৎ এই যে আমার টেবিলগুলো আছে, এই টেবিলগুলোর উপরে তুমি কি কি অপারেশন চালাইতে চাও, সেই অপারেশনগুলোর আমার, আমি যেহেতু ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, আমি পারমিশন দিয়ে দিব তোমাকে যে তুমি এইটা এইটা চালাইতে পারবা। অর্থাৎ তুমি এই টেবিলে ইনসার্ট করতে পারবা নাকি পারবা না, এটা আমি গ্র্যান্ট করে দিব। তুমি এই টেবিলে আপডেট করতে পারবা নাকি পারবা না, এটা আমি গ্র্যান্ট করে দিব। তুমি কোনো ভ্যালু ডিলিট করতে পারবা নাকি পারবা না, এটা আমি ডিফাইন করে দিব অ্যাজ এ ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। সো গ্র্যান্ট, আমি ধরলাম তোমাকে আমি সমস্ত পারমিশন দিব, সিলেক্ট পারমিশন দিব, ইনসার্ট পারমিশন দিব, ডিলিট পারমিশন দিব, আপডেট করারও পারমিশন দিয়ে দিব। কার উপরে দিব? অন। অন যে টেবিলের উপরে দিব, ডিপার্টমেন্ট টেবিলের উপর দিব। কাকে দিব? অর্পকে দিব। আচ্ছা, এখানে স্যার অল্পকে ডিটেক্ট করবে কিভাবে এখন? এখন এই যে অর্প আছে, এই অর্প নামে অলরেডি একটা ইউজার আইডি আমার ডেটাবেজে তৈরি করা থাকবে। আচ্ছা, এটা একটা ইউজার আইডি। আচ্ছা, আচ্ছা। আমি, ও তখন দেখবে এই এই ইউজার আইডি ইউজার টেবিল আছে কিনা, আছে, তাইলে সমস্ত কিছু ওকে। ঠিক আছে। হুম, আমি যদি চাই না তোমারে আমি হচ্ছে ডিলিট করার পারমিশন দিব না, কারণ ডিলিট করলে সেনসিটিভ ডেটা, তুমি ডিলিট করে ফেলাইতে পারো, তাই আমি তোমার ডিলিট পারমিশন দিব না, তুলে দিব। বা জাস্ট ধরো একটু দিয়ে ফেলছি, অলরেডি ডিলিট পারমিশন তোমাকে দিয়ে ফেলছি, হুম, মানে এই কুইরিটা আমি রান করে ফেলছি। এবার তোমার থেকে এই পারমিশনটা বা প্রিভিলেজটাকে তুলে ফেলবো। তো এটা তুলে ফেলবো কিভাবে? রিভোক, রিভোক ডিলিট পারমিশন ফ্রম ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট থেকে ডিলিট পারমিশনটা তুলে ফেলবো। অল্প।
সরি ডিলিট অন হবে এখানে, অন। টেবিলের উপর থেকে ডিলিট পারমিশন তুলে ফেলবো ফ্রম অর। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। সো ধরো বলছে কি আমি এখানে দিয়ে ফেলছি, এখন দিয়ে ফেলার পরে মনে হয়েছে না এই ডিলিট পারমিশন একে দেয়া যাবে না, তো আমি কি করবো রিভোক করে দেবো, রিভোক ডিলিট পারমিশন অন টেবিলের নাম ফ্রম ইউজার আইডি। জি স্যার, বুঝতে পারছি। এবার দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। জি স্যার, এই পর্যন্ত তো হইলো ক্লিয়ার মোটামুটি। কুইরি গুলো করে করে দেখতে হবে স্যার। হ্যাঁ কুইরি গুলা করে করে দেখো। আর নেক্সট দিন হইতে আমি হচ্ছে সিলেক্ট কুইরি, কত ধরনের যে সিলেক্ট কুইরি আছে, তারপরে কনক্যাট করে কিভাবে, ডেটা ফরম্যাট করে কিভাবে, ডেট ফরম্যাট কিভাবে আসে, এই সমস্ত কিছু আর কি কালকে থেকে দেখাবো। সো কালকের ক্লাসটা কালকেই হবে। আচ্ছা স্যার, কালকে করবো, সমস্যা নাই, কালকে